স্বল্প সময়ে অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন কুল চাষে ঝুঁকছে ঝিনাইদহের চাষিরা। একই সাথে কমছে বেকারত্বের পরিমাণ। এ চাষের অপার সম্ভাবনা দেখে আগ্রহ প্রকাশ করছে তরুণরাও। কুল চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানান পরামর্শ ও কারিগরি সহায়তা। এ বিষয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লাল হলুদ বর্ণের থাই আপেল জাতের কুল বরই। মানবদেহের জন্য খুবই উপকারী, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এ ফলটি চাষ করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামের যুবক জুয়েল রানা। প্রথমে ২০২৩ সালে ইউটিউব দেখে এ চাষে আগ্রহ জন্মে তার। এরপর নিজের সদিচ্ছা ও কৃষি বিভাগের পরামর্শে গড়ে তোলেন ৪০% জমিতে কুল বাগান। সেখানেও ভালো ফল পাওয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে ২০ শতক জমি বাড়িয়ে এখন ৩ শতাধিক কুল গাছ নিয়ে তার ৬০% বাগান। রোপণের ৯ মাস থেকেই জুয়েল রানা ফল পেতে শুরু করেছেন। তার এ সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেকেই। তার এ কুল চাষে এখন পর্যন্ত মোট খরচ ৬০,০০০ টাকা। এ পর্যন্ত মান ভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি করেছেন ১ লাখ টাকার কুল বরই। এ মৌসুমে ৪ লাখ টাকার কুল বিক্রির আশা করছেন জুয়েল রানা। তা এখন আমি এবছরে ৬০ শতক বাগান করছি। তা ৬০ শতক বাগানে আপনার টোটালে খরচ হবে, কুল এখন তো হারভেস্ট প্রায় প্রতিদিনই চলছে, শেষ পর্যন্ত হয়তো আপনার ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হবে। তা মোটামুটি ইতিমধ্যে আমি ১ লাখ প্লাস টাকা বিক্রি করেছি। আর আজকে কুল উঠানো হয়েছে, আপনারা দেখছেনই তো। তা এই কুলগুলো আবার কালকে ঝিনেদা আড়তে নেওয়া হবে। তো ইনশাল্লাহ প্রতিদিন এখন হারভেস্ট চলবে। তাতে আশা করছি ৬০ শতক থেকে ৩ থেকে ৪ লাখ টাকা একটা আশা করছি, আল্লাহ যদি চায় আর কি। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের চাষি মাহাতাবউদ্দিন বাজারে ভারত সুন্দরী জাতের কুল বরই দেখে এর চাষে উদ্বুদ্ধ হন। এরপর প্রথমবারের মতো ২০২৫ সালে মার্চে প্রায় ৫০,০০০ টাকা খরচে ৫৫% জমিতে ৪০০ ভারত সুন্দরী গাছের কুল বরই রোপণ করেন তিনি। রোপণের ঠিক ৯ মাসের মাথায় ভালো ফলন পেয়ে উচ্ছ্বাসিত মাহাতাবউদ্দিন। তার এ বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। মাহাতাবউদ্দিন বাগান থেকেই ভারত সুন্দরী মান ভেদে বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। চাষ পদ্ধতি সহজ ও অল্প খরচে বেশি মুনাফা পাওয়ায় এ চাষ আরও বৃদ্ধি করতে চান তিনি। ঝিনাইদহে কুল চাষের পরিধি বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানান পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা। এবং আমু আমার কৃষকদের আছে তাদেরকে আমি নিয়ে আসি, দেখাই এই বাগানগুলো দেখায় এবং দেখায় তাদের উদ্বুদ্ধ করি যাতে এই চাকরির পাশে এবং বিদেশের যাওয়া থেকে বিরত হয়ে যাতে এই আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফসল আপনার বাগান, ফল বাগান, সবজি এটা যেন করে তারা স্বাবলম্বী হতে পারে, এই তাদের পরামর্শ দিয়ে থাকে। কুল চাষ একটি লাভজনক চাষ, কারণ এখানে আপনার ইনভেস্টমেন্ট খুবই কম, কিন্তু সেক্ষেত্রে লাভ অনেক বেশি এবং পরিশ্রমও অনেক কম। এই কারণে লাভজনক হচ্ছে বিধায় কৃষকরা কুল চাষের দিকে ঝুঁকে পড়ছে এবং প্রতিনিয়ত চাষ সম্প্রসারিত হচ্ছে। আমাদের এই এলাকার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আপেল কুল, কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি বিভিন্ন জাতের কুলের আবাদ হচ্ছে। অবশ্যই কুল একটি লাভজনক আবাদ। আমরা এখন একটি কুলের বাগানে আছি, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটি গাছে প্রায় ৩৫ থেকে ৪০ কেজির মতো কুল ধরে আছে। তো কাজেই একটা গাছ থেকে দেখেন আপনার যদি বর্তমানে পাইকারি ৬০ টাকা কেজিও বিক্রি হয়, তাহলেও বেশ ভালো একটা লাভ আসছে। এই চাষটা আমি বাগান পরিদর্শন করতে গেছিলাম, একটু দেখতে গেছিলাম, দেখার পরে আমি এরপরে আমাকে ভালো লাগছিল এই চাষটা। তারপরে আমি উদ্যোগটা আমি চাষটা নিজেই করব। তারপরে আমি কুলের চারা নিয়ে এসে ১ বছর হলো নতুন চাষ করছি। তাতে আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আমার এর যদি বেচা কেনা করছি বেশ ১,০২০ টাকা, আশা করছি ১,০০,০০০ টাকা হয়তো আসবে। এবছর ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ড, কোটচাঁদপুর সহ জেলার ৬টি উপজেলায় মোট ৪৩৩ হেক্টর জমিতে নানা জাতের কুল বরই চাষ হয়েছে।